সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের আলোচনার পাঠ হলো মুজাফ ও মুজাফ ইলাইহি। এটি খুবই সহজ একটা বিষয়। আমরা বিস্তারিত আলোচনা জানতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এটি বুঝতে। তো মুজাফ তথা ইজাফাতের পরিচয়। ইজাফাত হলো সহজ ভাষায় যে একটা শব্দের সাথে বা একটা নামবাচক শব্দের সাথে অন্য একটা নামবাচক শব্দের সমন্বয় বা সম্পর্ক স্থাপন করাটাই হলো মুজাফ তথা ইজাফাত। যেমন বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘর, এটা ঘরের সঙ্গে আল্লাহর যে একটা বা এর শব্দের মাধ্যমে একটার সাথে আরেকটার কানেক্টিভিটি তৈরি করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে মুজাফ তথা ইজাফাত। যেমন এখানে বলা হয়েছে কিতাবু জায়দিন তথা জায়দের কিতাব। এখানে কিতাব হলো মুজাফ এবং জায়দিন হলো মুজাফ ইলাইহি। এই সবচেয়ে সহজভাবে চেনার উপায় এটাই। আর এটা বাংলায় চেনার পথ আছে। সেটা হলো যে আমি আ পূর্বের সংজ্ঞার মধ্যেই বলে ফেলছি, যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলা দুটি শব্দের মধ্যে র বা এর সম্পর্ক থাকবে। এটাই হচ্ছে ইজাফাত। এদেরকে বাংলায় ১ম যে শব্দটি থাকবে সেটাকে বলা হয় মুজাফ ইলাইহি এবং পরবর্তীতে বাংলায় যে ২য় শব্দটি থাকে সেটি হলো মুজাফ, এবং আরবি ভাষায় ঠিক এর বিপরীত কাজ হয়ে থাকে। ১ম এ যেটা থাকে সেটা হচ্ছে মুজাফ, আর ২য় যে শব্দটি থাকে সেটা হচ্ছে মুজাফ ইলাইহি। এখন আসি যে মুজাফ ও মুজাফ ইলাইহি এর বিধান। হ্যাঁ, মুজাফ শব্দটি তানমিন তথা দুই জবর দুই জের দুই পেশ হবে না এবং আলিফ লাম যুক্ত থাকবে না। মুজাফ শব্দটি তাসনিয়া তথা দ্বিবচন, জুমায় মুজাক্কার সালেম। এই যে হলে এই জুমায় মুজাক্কার সালেম হলে ইজাফাতের সময় তাসনিয়া বা জুমায় মুজাক্কারের নুন বিলুপ্তি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই জুমায় মুজাক্কার সালেম এবং তাসনিয়া, এই জুমায় মুজাক্কার সালেমটা আসলে কি জিনিস? এখানে এটাই হলো প্রশ্ন। জুমায় মুজাক্কার সালেম কিন্তু আমরা পূর্বে আলোচনা করে ফেলছি। তারপরেও এখানে যেহেতু সামনে আসছে আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। সেটা হলো যে জুমায় মুজাক্কার তথা বহুবচন পুরুষবাচক শব্দ। তো এই বহুবচন পুরুষবাচক শব্দের যে এটা যখন একবচন ছিল, তখন একবচন থেকে বহুবচন আসার সময় যে মূল অবকাঠামো ছিল শব্দের, এই অবকাঠামো ঠিক রেখে এর বাড়তি যে অক্ষর যুক্ত করা হয়েছে বা করা হয়, সেই বাড়তি অক্ষর সহ এই জুমায়ে মুজাক্কার তথা পুরুষবাচক বহুবচন শব্দটিকেই বলা হয় জুমায়ে মুজাক্কার সালেম। এটি ইজাফাত করার সময় তাসনিয়া তাসনিয়া বা জুমায়ের যে নুন অতিরিক্ত যুক্ত করা হয় সেটাই হচ্ছে এখানে বিলুপ্ত হয়ে যাবে। আর ৩ নম্বরে রয়েছে মুজাফটি তার পূর্বের আমেল অনুসারে ইরাব গ্রহণ করবে। মুজাফ তথা যার সম্পর্কে কোনো কিছু বলা হবে এটা হতো মুজাফ। তো এই হচ্ছে এখানে এই শব্দটা তার পূর্বে যে আমেলটা থাকবে সে অনুসারে সে জবর-জের পেশ গ্রহণ করবে এবং মুজাফ ইলাইহিটি মুজাফ কর্তৃক মাজরুর হবে, এবং যে মুজাফ ইলাইহি দ্বিতীয় যে শব্দটা থাকবে সেটি প্রথম তথা মুজাফ দ্বারা মাজরুর হবে। এখন মাজরুর আবার কি জিনিস? মাজরুর হলো আরবি ব্যাকরণে হরফে জার রয়েছে ১৭টি। তো এই ১৭টির যেকোনো একটা তো আমি এটা ছন্দ আকারে একটু বলে যাচ্ছি। এই যে হরফে জার ১৭টি কি? তোমরা এটি ক্লাস 6 এর বইতে পেয়ে যাবে আশা করি। 6 অথবা 7 যে ২ বইতেই হয়তো থাকতে পারে। বাউ তাউ কাফুলামু অমুজ মুসকলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এই যে হরফে জার ১৭টি রয়েছে, তো এটাই হচ্ছে হরফে জার। তো এর পরে এই ১৭টার পরে যদি কোনো নামবাচক শব্দ আসে তখন সেটা মাজরুর হয়ে যায়। তো এখানে এই যে মুজাফ তথা ইজাফাতের সময় মুজাফ কর্তৃক মাজরুর হবে। তো মুজাফ ইলাইহি আর মুজাফ এই দুটো মিলে মুরাক্কাবে নাকেস গঠিত হয়। এটা হলো এই ২টা শব্দের সমন্বয়ে এই মুরাক্কাবে নাকেস গঠিত হয়। যেটাকে আরবির অন্য একটি ভাষায় বলা হয় তারকিবে ইদফি। তো এই ছিল এই অধ্যায়ের আলোচনা। তো আশা করি তোমরা এটা সহজভাবে বুঝতে পেরেছ।
তো আজকের ক্লাস এ পর্যন্ত। আগামী ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। যারা গতকালকের ক্লাসটি দেখতে পাওনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে গতকালকের ক্লাসটি দেখে নেবে, তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।